আমাদের জীবনে বাধা কারণ কারণ আমাদের ওই ইচ্ছাটা পূরণ হলো না, ওই চাহিদাটা পূরণ হলো না, তখন সকলে তোমার ইচ্ছা ইচ্ছা হয়ে তারা তুমি আমার ইচ্ছাটি পূরণ করো। আমার ইচ্ছা পূরণ করলে হবে, তোমার ইচ্ছাটা আছে। একবার বলছি তো, তুমি যন্ত্র আমি আমি যন্ত্র তুমি যন্ত্র, তাই তো? আর আমি কত যন্ত্র বল, তুমি মেশিনটা চালাচ্ছি। তাই হয়ে থাকে, তাহলে তোমার সুখ দুঃখ হাসি ঠান্ডার জন্য ডিমান্ড কেন? চাওয়া পাওয়ার কিছু ব্যাপার থাকবে কেন? কোনো দরকার নেই তোমাদের, কোনো চাইছি লাগবে। আমি বলছি তুমি না লাগলেও তুমি পেয়ে যাবে। কেন, কিভাবে পাবো? বলিনি বারবার করে যে একটা বাচ্চা, 5 বছরের বাচ্চা হঠাৎ করে মায়ের কাছে জেদ ধরছে। রাস্তা দিয়ে পেরিয়ে যেতে দেখেছে একজন বয়স্ক লোককে মোটরসাইকেল চালায়, যেতে দেখেছে, ও মা আমাকে মোটরসাইকেল কিনে দাও না, ও মা আমাকে মোটরসাইকেল কিনে দাও না, ও মা আমাকে মোটরসাইকেল কিনে দাও না, চিন্তা করছে। হচ্ছে মা কি ওকে মোটরসাইকেল কিনে দেবে? মা কি করবে? একটু ধমক দেবে, বলবে যে এই এক কাজ কর, তুই চকলেটটা খা, তোর বাবা আসুক তোকে মোটরসাইকেল কিনে দেবে, তাই না? কিংবা একটা খেলনা মোটরসাইকেল দিয়ে দেবে, এটা এখন তুই নিয়ে খেল, পরে তোর বাবা আসুক তার তোর মোটরসাইকেল কিনে দেবে। না আমার ওইটা লাগবে, না আমার ভাই চুপ কর, তোর বাবা বললাম না তোর বাবা আসবে তারপর কিনে দেবে। আমরা চুপ করে মা কি কিনে দিল? দিল না। কখন মা কিনে দেবে? যখন আমার 20 বছর 22 বছর বয়স হয়ে গেল, হঠাৎ করে মা মোটরসাইকেলের চাবিটা নিয়ে বললো, এই এক কাজ করতো, বাজার থেকে এই জিনিসটা এনে দিত। কারণ মা জানে ওই 5 বছর বয়সে আমি চালাতে পারবো না, কিন্তু আমার চাই। আমি তো জানি না আমি চালাতে পারবো কি পারবো না, কিন্তু মা জানে যে আমি ওটা চালাতে পারবো না, তার জন্য দেয়নি। যখন মা বুঝতে পেরেছে যে না এবার চালাতে পারবে, এর সেই ক্ষমতা তৈরি হয়েছে, তখন দেবে। তো আমাদের যেটা চাইছি, ও মা আমাকে 5 কোটি টাকা দাও না, আমি একটা বিল্ডিং বানাবো। 5 কোটি টাকা নেওয়ার মতো আমাদের যোগ্যতাই নাই তো, কত কিছু চাইছি। তখন চলে বলে না আমাদের কত কিছু চাইনি, আমি যেন নুন ভাত খেয়ে থাকতে চাই। তুমি কি নুন ভাত খেয়ে নেই? তারপর আবার নুন ভাত কেন চাইতে যাচ্ছে? তারপরে তোমার অন্য কিছু আছে, মুখে বলছে অন্য কিছু। বুঝবার চেষ্টা করো। তোমার টিনের চালে থাকতে ভালো লাগছে না, তার জন্য তো তুমি মা টিনের চালটা না ফুটো হয়ে গেছে, মা একটু দেখো না তুমি, যেন আমি ঢালাই করে নিতে পারি। ইচ্ছাটা তোমার ঢালাই, চাল ফুটোটা তোমার ঢালাই ইচ্ছা নয়। চাল ফুটোটা তুমি মেরামত করা যাবে, তার জন্য মা করুণাময় কৃপা করেছেন তোমাকে, কিন্তু তোমার আরো লাগবে। তোমার চাহিদা পূরণের জন্য তুমি মায়ের পুজো করছো, সেখানে শর্ত সাপেক্ষ সম্পর্ক। মা তুমি যদি আমাকে দাও, তোমার পুজো করবো। মা তুমি যদি আমার ছেলের চাকরিটা করে দাও, তাহলে তোমাকে আমি পুজো দিয়ে দেবো। কন্ডিশনাল রিলেশনশিপ, শর্ত সাপেক্ষ সম্পর্ক। নিঃশর্ত সম্পর্ক তৈরি করো, আনকন্ডিশনাল রিলেশন। এই আনকন্ডিশনাল সারেন্ডার, সমর্পণ, নিঃশর্ত সমর্পণ যদি তোমরা হয়ে যেতে পারো, আর লাগে দেখি জীবনটাকে লাগবে না। কিন্তু তখন আমাদের কোথায় গেলে পাবো? তখন পাচ্ছি না, সাধুকে ধরছি, কোনো জ্যোতিষীকে ধরছি, যদি ওরা আমাদেরকে করে দেয়, আমার কাজটা করে দেয়, কার টাকা পড়েছে? কার টাকা পড়েছে? তোমার কাজ তোমাকেই করতে হবে, কেউ করে দিবে না। তোমার একটা ধারণা মাত্র। পরিষ্কার আমি বারবার বলছি, অভিনয় বন্ধ করো। তোমরা যা কিছু করো সকাল থেকে রাত পর্যন্ত, রাত্রিবেলা শুবে, তারপর দেখবে তোমরা কটা অভিনয় করছো, কটা অভিনয় করো। তখন দেখবে সকাল থেকে রাত পর্যন্ত অভিনয় করে গেল চলা, খালি মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা দিয়ে পার করে দিলাম। পড়লাম, ক্ষতিকার হলো আমার, অন্য কারো হয়েছে কি? তাই